সেটা হচ্ছে ম্যাম এখান থেকে কিছু ম্যাথ দেখাইছিল, যেমন হচ্ছে গিয়ে এখানে কি বলা আছে, এ সিম্পল এক্সাম্পল ইজ ইউজফুল টু ইনভেস্টমেন্ট টাইমিং ডিসিশন। এখানে কি এ প্রজেক্ট cost $1 lakh and has a single future cash flow. If we take it today, the cash flow will be 120 in 1 year. If we wait 1 year, the project will still cost 100. But cash flow the following year, 2 years from now, will be 130 because the potential market is bigger. If these are the only two options and relevant discount rate is 10%, what should we do? To answer this question, আচ্ছা আমরা কি করব, আমরা হচ্ছে এনপিভি ক্যালকুলেট করে দেখব। we need to compute the two NPVs if we take it today. আচ্ছা যদি আমরা এখন নেই তাহলে আমার কস্ট কত 120, আমার হচ্ছে ক্যাশ ফ্লো কত সরি আমার কস্ট হচ্ছে 100, আমার ক্যাশ ফ্লো হচ্ছে 120, কত পার্সেন্ট 10%, তাহলে যে -100 প্লাস এটা করে এনপিভি বের করার পর ইফ উই ওয়েট 1 year দ্য এনপিভি এট দ্য টাইম উইল বি কত, এনপিভি কত -100 আর ক্যাশ ফ্লো বের কত হবে 130 এত আসলো। তাহলে এটা তো আমার সেকেন্ড ইয়ারে গিয়ে পাবো এত, এটা ফার্স্ট ইয়ারে পাচ্ছি, এটা সেকেন্ড ইয়ারে পাচ্ছি, তাহলে সেকেন্ড ইয়ারে যেটা পাচ্ছি সেটা এখন বর্তমানে কত হবে, সেটার জন্য এই টাকাটাকে ভাগ করব 1.1 দিয়ে, তাহলে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার কত, এনপিভি 1 এর থেকে বেশি। সো দ্য চয়েস ইজ ক্লিয়ার, ইফ উই ওয়েট the NPV is 16.53 today compared to 9.09 if we start immediately, so the optimal time to begin the project is 1 year from now. তার মানে হচ্ছে আমাদের পরের ইয়ারে করা ভালো হবে, এটি হচ্ছে আমাদের অপশন টু ওয়েট। কিন্তু যদি বলতেছে the fact that we don't have to take a project immediately is often called the option to wait. In our simple example, the value of the option to wait is the different in NPVs. কারণ আমরা হচ্ছে ভ্যালু অফ দ্য অপশন হচ্ছে আমার এত, এই যে এটা থেকে এটা পাইলাম। তারপর এখানে আরেকটা জিনিস আছে, এই ইনভেস্টমেন্ট টাইমিং ডিসিশন নিয়ে আরেকটা এখানে করাইছে, আরেকটা বলতেছে এ প্রজেক্ট কস্ট 200 and has future cash flow 42. If we want wait 1 year, the project will cost 240 because of inflation. But the cash flows will be 48 per year forever. If these are the only two options and relevant discount rate is 12%, what should we do? What is the value of the option to wait? In this case, the project is a perpetuity. If we take it today, the NPV is, যদি আমরা আজকে নিই তাহলে NPV কত, যে -200 প্লাস 42 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 0.12 হইতো না, 4 মাইনাস প্লাস 42 1.12, NPV $197. তারপর হচ্ছে কি যেটা আসবে
এটাকে ভাগ করব 1.12 1.76। সেখানে একটা কনফিউশন লেগে গেল। ওরা তো 10% হলে অলওয়েজ এখানে 1.1 নেই, কিন্তু ম্যামই মানে বইয়ে এখানে শুধু আই দিয়ে ভাগ করছে। মেবি যখন আমার এনপিবি মাইনাস হয়ে যাইতেছে, দেখো যখন আমি মাইনাস 200 প্লাস কত 42 1.12 ভাগ করতেছি, তখন আমার এনপিবি এসে করতেছে মাইনাসের। কিন্তু আমরা যখন 1কে কনসিডার করতেছি না, তখন আমার এনপিবি আসতেছে প্লাসের। সেমভাবে হচ্ছে 240 160। তো এটা হচ্ছে আলটিমেটলি আমার রিজেক্টই যাবে, কিন্তু ম্যাম হয়তো এটা আলটিমেটলি রিজেক্টই যাবে। আচ্ছা, এখন যেভাবে আছে এটা একটু করে দেখাচ্ছি, তারপরে এই রিজনটা আমি আগে জানি কারোর থেকে, তারপর তোমাকে মেসেজে বলে দিব না। আচ্ছা, বের করলাম, হ্যাঁ 150 160 বের হলো। বের হওয়ার পর এখন আমাকে তো এটাকে আজকের টানতে হবে, এই জন্য আজকেরটাকে 1.12 দিয়ে বের করলাম, 142 বের হলো। আমি যদি ফার্স্ট ইয়ারে নেই তাহলে আমার এনপিবি 150, যদি 1 বছর ওয়েট করি তাহলে হচ্ছে আমার এনপিবি 142.8, তার মানে এনপিবি কম, তার মানে আমার ভ্যালু অফ দ্য অপশন হবে 0। এখানে 0 কেন বলতেছি, কারণ আমরা ভ্যালু অফ দ্য অপশন কখনো মাইনাসে দেখাইতে পারি না। ম্যাম বলছিল যে ভ্যালু অফ দ্য অপশন মাইনাসে দেখাইতে পারবো না কেন, আমরা ওই প্রজেক্টটা নিচ্ছি যে এই প্রজেক্টটার এনপিবি পজিটিভ, সেটা বিবেচনা করেই আমরা নিচ্ছি, তার মানে তো এটা মাইনাসে আসলে আমরা কি ওই প্রজেক্টটা নিবই না, এরকম কাহিনী। তো যদি হচ্ছে এরকম হয় কখনো যে আমার ভ্যালু অফ দ্য অপশন মাইনাসে আসতেছে, তখন হচ্ছে আমরা ভ্যালু অফ দ্য অপশনকে সিম্পলি এখানে নেগেটিভ ভ্যালু না দেখাই 0 দেখাবো, যে এইটা সমান হবে 0। বুঝতে পারছো? যখন হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের এনপিবি কম থাকবে, এখানে বেশি ফার্স্ট ইয়ারেরটাই বেশি থাকবে, তখন আমার ভ্যালু অফ দ্য অপশন হবে 0। এখানে আমরা মাইনাসের মান দেখাতে পারবো না। এটা একটা গেল reading option. Just because your project has a negative NPV doesn't mean that we should permanently suppose and con. That is right. এটাকে ম্যাম করাইছেন। এটা হচ্ছে এটা করাইছিল অপশনস টু ক্যালকুলেট, বলছিল যে সাপোজ উই আর এক্সামিনিং এ নিউ প্রজেক্ট টু কিপ থিংস রিলেটিভলি সিম্পল, লেটস সে উই এক্সপেক্ট টু সেল 100 ইউনিটস পার ইয়ার সেল করতে পারবো 100 ইউনিটস আমার, আর হচ্ছে নেট ক্যাশ ফ্লো হচ্ছে 1 পারপিচুইটি, expected cash flow will be 100 per year. In 1 year we will know more about the project. In particular, we will have a better idea of whether it is successful. If it looks like a long-term success and expected sales revised upward হলে 150, ডাউনওয়ার্ড হলে 50, which আমরা শিখে আসছি। ফেইলার ইকুয়ালি হলে 50-50 চান্সেস আছে। নোটিস চেঞ্জ স্টিল প্রজেক্টেড অরিজিনালি কস্ট হচ্ছে 550। সেইটা আমি আরেকটা ভিডিওতে দিচ্ছি, আমার 1% চার্জ অফ হয়ে যাবে।